আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক। আপনারা নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আসলে কিছুদিন ভিডিও করতে পারিনি। আমার একটি সমস্যা হয়েছিল। সমস্যাটি আমি আপনাদেরকে খুলে বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে থাকছে প্রত্যেকটা টেলিভিশন নিউজে দেখানো হচ্ছে যে রাইড শেয়ার বন্ধ করে দেওয়া হবে। একজনের অধিক বাইকে কখনো চড়তে পারবে না। ধরুন আপনার বাইক শুধু আপনি চালাতে পারবেন, অন্য পিছনে কাউকে নিতে পারবেন না। এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। ঠিক আছে, আপনারা আমার ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো প্রথমত শুরু করি বন্ধুরা। গত 27 জানুয়ারি আমি যে মোবাইলটি দিয়ে ভিডিও করতাম, সেই মোবাইলটি আমার রুম থেকে জানলা দিয়ে চোর চুরি করে নিয়ে গিয়েছে। আমি সকালবেলা উঠে দেখি মোবাইল নাই। সাথে সাথে আমি থানায় গিয়ে জিডি করলাম। জিডি করার পর এখনও আমার হাতে মোবাইল আসেনি। তারা সময় নিয়েছে যে 3 থেকে 4 মাস সময় লাগবে। কিন্তু এই 3 থেকে 4 মাস আমি তো ওয়েট করতে পারবো না, তাই না? আপনাদের তো আমাদের ভিডিও উপহার দিতে হবে, আপনাদের পরামর্শ দিতে হবে, এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটা যদি আমি ভিডিও না ছাড়ি তাহলে দেখা যাচ্ছে যে এই চ্যানেলটা ডাউন হয়ে যাবে। সেজন্য আমি একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল কাগজপত্র সহ কম টাকার ভিতরে আমি কিনে আপনাদের জন্যই আসলে আমি এই আবার ভিডিও করার জন্য এসেছি। এই ছিল আমার সমস্যা। তো টেনশনে আমার চেহারা নষ্ট হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন আমরা চলুন বিস্তারিততে চলে যাব। বিস্তারিত হচ্ছে, এর আগে একটা কথা বলে নিই। আপনারা যারা এতদিন আমার ভিডিও দেখেননি তারা হয়তো মনে করেছেন যে এই লোকটি কোথায়। অনেক ভাই কমেন্ট করেছে, ভাই আপনি কোথায়। আর এক যে ভাই কমেন্ট করেছে যে ওনার কোনো খোঁজ খবর জানেন। হয়তো সবাই ভেবেছেন যে আপনারা যে আমি হয়তো বাইক অ্যাক্সিডেন্টে আহত হয়েছি বা নিহত হয়েছি বা আমার কোনো খোঁজ খবর নাই, এরকম হয়তো আপনারা কিছু একটা ধারণা করেছেন। কিন্তু আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। যাই হোক, আমি এখন আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি এখন মেইন টপিকে চলে আসতেছি। শুনতেছি যে টিভি নিউজ এবং মানুষের মুখে মুখে শুনতেছি যে একটি আইন পাস হতে যাচ্ছে। সেই আইনটি হচ্ছে আপনার যারা রাইড শেয়ার করে তারা আপনার স্পিড 30 থাকতে হবে। 30-এর উপরে স্পিড উঠানো যাবে না, 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে আপনার একজনের অধিক কখনোই লোক উঠাতে পারবেন না। একজনের অধিক মানে আপনার বাইক শুধু আপনি চালাতে পারবেন, আপনি পিছনে নিয়ে অন্য কাউকে নিয়ে আপনি বসে চালাতে পারবেন না। তৃতীয়ত হচ্ছে যদি আপনি অ্যাপসের মাধ্যমে চালান বা তারা হয়তো আরও নিয়ম কানুন দিবে, হ্যাঁ, অ্যাপসের মাধ্যমে চালালে তাহলে এক ধরনের পোশাক দিবে যে আপনি যে রাইড শেয়ার করেন সেই যাত্রীদের যাতে বুঝতে সমস্যা না হয় সেই জন্য আপনাদের এক ধরনের পোশাক কিনতে হবে। সেই পোশাক পরে রাইড শেয়ার করতে হবে। এই হচ্ছে তাদের কথাগুলো। আমি যতটুকু শুনতে পেয়েছি আমি ততটুকুই বলেছি। এখন কথা হচ্ছে, যারা আমরা কন্ট্যাক্টে ভাড়া মারি, আমি কন্ট্যাক্ট ভালো দিক বলবো এবং খারাপ দিক বলবো। খারাপ ভালো কোনটা হচ্ছে আমি বলি, সরকার যে পদক্ষেপটা নিচ্ছে, আমি আসলে সরকারের বিরোধিতা করতেছি না, আমি যেটা সত্যি সেটাই বলতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সরকার যে পদক্ষেপ নিচ্ছে সে ভালো দিকটাও আমি বলবো এবং খারাপ দিকটাও আমি বলবো। তো প্রথমে চলুন আমি ভালো দিকটা বলি। প্রথমত হচ্ছে, আমরা যারা রাইড শেয়ার করি
পাঠাও চালাই, উবার চালাই, এবং কি কন্টেকে যারা আমরা ভাড়া মারি, রাইড শেয়ার করি, আমরা হয়তো কিছু টাকার বিনিময়ে আমাদের সংসার পরিজন নিয়ে আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি। দেখা গেল আমরা বেকার, আমরা স্টুডেন্ট, আমাদের চাকরি হারিয়েছি, আমরা রাইড শেয়ার করতেছি, আমাদের পোষাচ্ছে না দেখে আমাদের বেতন কিন্তু বাড়তেছে না, এবং কি জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তাই আমরা মানে কুলাতে না পেরে আমরা অসহায়ের মতো হয়ে আমরা যে চাকরি করি, চাকরির পাশাপাশি আমরা এই রাইড শেয়ার পেশাটা নিচ্ছি একটি বাড়তি আয় করে, যেন সংসারটা সুন্দরভাবে চালানো যায়। এর জন্য আমরা রাইড শেয়ার করি। এখন দেখা যাচ্ছে যে এই রাইড শেয়ার পেশাটা আমরা করি, আরেকটা উপকার হয় যাত্রীদের। যেমন যাত্রীরা আছে, এমনও যাত্রী দেখা যাচ্ছে যে প্রাইভেট কার দিয়ে অফিসার মানুষ, সে অফিসে যাবে, জ্যামে বসে আছে ঘন্টার পর ঘন্টা, সে প্রাইভেট কার থেকে নেমে সে চলে বাইক ভাড়া করে সে অফিসে চলে গেল অতি সহজেই 10-15 মিনিটের ভিতরে। তো ঢাকা শহরে শুধু কি এই বাইক দিয়েই কি জ্যাম হয়? অন্যান্য যানবাহনে কি জ্যাম হয় না? আমরা শুনতে পেয়েছি যে বাস মালিক সমিতি এবং সিএনজি মালিক সমিতি তারা এই আইনটি সরকারের কাছে হস্তক্ষেপ করেছে যে যেন এই রাইড শেয়ার বন্ধ করে দেওয়া হয়। কেন? তারা তাদের বাসের যাত্রী কমে যাবে, সিএনজির যাত্রী কমে যাবে, এর জন্য? এটা তো আসলে কোনো কথা নয়। আমরা যদি রাইড শেয়ার না করি, আমি সরকারকে বলছি যে 1 সপ্তাহের জন্য ঠিক আছে রাইড শেয়ার আপনি বন্ধ করে দেন। বন্ধ করে দেওয়ার পর দেখেন ঢাকা শহরের অবস্থা কি হয়। বুঝতে পারছেন আমার কথা? মানুষ বাসে এখন তো রাইড শেয়ার চলতেছে, করতেছে সবাই, যাচ্ছে মানুষ তাড়াহুড়া করে যাচ্ছে, এবং কি অল্প সময়ের ভিতরে তার গন্তব্যস্থানে যাচ্ছে। তবুও বাসের ভিতরে মানুষ এত জ্যামজট মানে সহ্য করে বাসের ভিতরে দাঁড়িয়ে সে গন্তব্যস্থানে যাচ্ছে। কিন্তু যখন রাইড শেয়ারটা আপনারা বন্ধ করে দিবেন, তখন দেখা যাবে যে ভোগান্তি আরও হবে, জনগণের যাত্রীদের ভোগান্তিটা আরও হবে। যারা সাধারণ মানুষ আছেন, যারা বাসে চলেন, তাদের তো দুঃখের কোনো সীমাই থাকবে না, চরম ভোগান্তিতে ভুগবেন তারা। তো আমার কথা হচ্ছে আপনারা যে পদক্ষেপই নেন, সুন্দর ভালো একটি পদক্ষেপ নেন যেন সবার দিক দিয়ে ভালো হয়। এখন আমি খারাপ দিকটা আপনাদেরকে বলি। ভালো দিকটা হচ্ছে বললাম, খারাপ দিকটা হচ্ছে আমরা যারা রাইড শেয়ার করি, যারা অ্যাপস ভিত্তিক আমরা ভাড়া মারি, তারা কিন্তু ঠিক আছি। আমরা হয়তো অ্যাপসে ভাড়াটা একটু কম আসে, আমাদের কমিশন দিতে হয়, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু যারা কন্টেকে আমরা ভাড়া মারি, কন্টেকে বলতে সরাসরি, তারা তারা কি করে জানেন? তারা ধরেন 100 টাকার ভাড়া তারা 250 টাকা 300 টাকা পর্যন্ত চায়। কেন? আপনারা কিলো প্রতি চান, কিলো হিসাব করেন, কিলো হিসাব করে সেই গন্তব্যস্থানে আপনারা ন্যায্য ভাড়া যেটা, সেই ন্যায্য ভাড়াটা চান। আজকে রাইড শেয়ার কেন বন্ধ হবে? আমরা যারা কন্টেকে ভাড়া মারি, আমাদের জন্যই কিন্তু আজকে এই অবস্থা হচ্ছে। আমি ভিডিওতে অনেক আগেই আপনাদেরকে বলেছি যে যদি আমরা সঠিকভাবে যাত্রীদের কাছ থেকে সঠিক ভাড়াটা, ন্যায্য ভাড়া নিতাম, তাহলে কিন্তু আজকে এই রাইড শেয়ার বন্ধ হতো না। এই রাইড শেয়ারের পিছনে যারা যাত্রী থাকে, অনেক মানুষ কিন্তু চড়ে। ডিবি, পুলিশ, র্যাব, অনেক আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে আপনার চাকরিজীবী আছে, মানে অনেক ধরনের মানুষ যাত্রী কিন্তু এই রাইড শেয়ারের পিছনে যাত্রী হয়ে আমরা তাদের নিয়ে যাই। তারা যখন দেখতে পারে যে 100 টাকার ভাড়া যখন আপনি 250 টাকা 300 টাকা চাচ্ছেন, তখন তো তাদের
মন এমনিতেই নষ্ট হয়ে যায় যে এটা তো অন্যায় করতেছে, ব্যভিচার করতেছে যাত্রীদের উপর। তো সেই জন্যই তারা হয়তো বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন যারা এই জিনিসটা ফলো করেছেন, ফলো করে তারা আজকে এই পদক্ষেপ নিয়েছেন। তো দোষটা কার দিব? দোষটা কিন্তু আমাদের জন্যই কিন্তু আজকে এই রাইড শেয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। তো যদি এই রাইড শেয়ার নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে দেখা যাবে যে অনেক মানুষ, অনেক পরিবার ধ্বংস হয়ে যাবে। অনেক বেকার যারা গ্রামে ছিল তারা ঢাকা শহরে আপনার রাইড শেয়ার করে সুন্দরভাবে চলাফেরা করতো। যারা চাকরি পাচ্ছে না, চাকরির পাশাপাশি তারা এটাও করতেছে। যারা চাকরি পাচ্ছে না তারা চাকরি না পেয়ে এই রাইড শেয়ার করতেছে। যারা স্টুডেন্ট তারাও এই রাইড শেয়ার করতেছে। সবাই ভালো ছিল, কিন্তু যখন এই রাইড শেয়ারটা বন্ধ হয়ে যাবে তখন পরিস্থিতি কেমন হবে, কীরকম হবে, এটা তো আপনারা নিশ্চয়ই আপনারা আপনাদের জায়গা থেকে বুঝতে পারতেছেন ব্যাপারটা। যাই হোক বন্ধুরা, আমি আশা করি যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই মানবতা, একজন মানুষ, ভালো মানুষ, সে নিশ্চয়ই আমাদের উপর ব্যভিচার করবে না। আমাদের হয়তো একটা নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে আমাদের এই রাইড শেয়ার পেশায় নিয়োজিত রাখবে। তারা হয়তো হঠাৎ করে এই রাইড শেয়ার পেশাটা বন্ধ করে দিবে না, এটাই তার কাছে আমাদের কাম্য। এখন কথা হচ্ছে আপনারা যারা রাইড শেয়ার করবেন, হয়তো কন্ট্যাক্টে ভাড়াটা থাকবে না হয়তো, এটা আমি শিওর দিয়ে বলতে পারি, কন্ট্যাক্টে ভাড়া হয়তো একসময় থাকবে না। আমি এটা আগেও বলেছি, থাকবে শুধু অ্যাপস ভিত্তিক যে ভাড়াগুলো, কোম্পানি যে আছে অ্যাপস ভিত্তিক, যেমন পাঠাও, উবার, সহজ এবং আরও অন্যান্য কোম্পানি যেগুলো আছে, সেই অ্যাপস ভিত্তিক কোম্পানির রাইড শেয়ারটা থাকবে। এবং পোশাক পরিধান করতে হবে। কীরকম পোশাক পরিধান? একজন সিএনজি ড্রাইভার যেমন যে পোশাকটা পরে, হয়তো সেরকম বা অন্যরকম, মানে এক ধরনের পোশাক আমাদের রাইড শেয়ার যারা করব আমাদের দেওয়া হবে বা আমাদের কিনতে হবে। এরকম এক ধরনের পোশাক দিয়ে দিতে হবে। তবুও আমরা রাজি, এবং তবুও আমরা অ্যাপস ভিত্তিক রাইড শেয়ার করতে চাই, আমাদের সংসার সুন্দরভাবে চালাতে চাই। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আমি যদি আরও কোনো তথ্য পাই, কোনো নিউজ পাই, কোনো খবর পাই, আমি আপনাদের সাথে সাথে জানাবো। এবং আমি কিছুদিন ছিলাম না, আমার মোবাইলটা চুরি হওয়ার কারণে এখন থেকে আমি নিয়মিত দৈনিক আবার ভিডিও ছাড়বো আপনাদের মাঝে, নতুনভাবে আবার নতুন আপডেট দিয়ে থাকবো। আপনারা মন ভাঙবেন না, মন শক্ত করুন, ইনশাল্লাহ রাইড শেয়ার বন্ধ হবে না। তবে অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারটা হয়তো থাকবে, কন্ট্যাক্টে ভাড়াটা হয়তো থাকবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।